ঘরমুখ মানুষের চাপ কতটা দেখছেন? বাসে সরকার নির্ধারিত ভাড়া মানা হচ্ছে কিনা? যাত্রীরা কোনো ধরনের ভোগান্তির অভিযোগ করেছেন কিনা? শাফিন, আসলে আমরা কিন্তু দেখেছি গতকালকে থেকে কিন্তু যে মানুষের যে যাত্রা সেটা কিন্তু শুরু হয়েছে, ঈদ যাত্রা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। কর্মুখ মানুষের কিন্তু আজকে সকালেও কিন্তু ঠিক একই চিত্র রয়েছে, অর্থাৎ সকাল থেকে আমরা যেটা দেখছি যে উত্তরের যাত্রীরা কিন্তু যেতে শুরু করেছেন এবং এই জন্য সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু যানবাহন এবং যাত্রীদের বেশ ভিড় রয়েছে। তবে আপনি যেটা জানতে চেয়েছেন যে অতিরিক্ত ভাড়ার যে অভিযোগ সেটি আছে কিনা, হ্যাঁ, এখন পর্যন্ত আমরা পেয়েছি যে অতিরিক্ত ভাড়ার যে অভিযোগ সেটি কিন্তু যাত্রীদের কাছ থেকে পেয়েছি। তারা বলছেন যে কয়েক গুণ বেশি কিন্তু তারা ভাড়া হাঁকাচ্ছেন। তারা বলছেন যে যে ভাড়া ছিল আগে 200 টাকা, সেই ভাড়াটি এখন 300, কেউ কেউ 400 টাকা পর্যন্ত চাচ্ছে, এমনটি অভিযোগ কিন্তু এই চন্দ্রা স্ট্যান্ডের পরিবহনগুলো থেকে আমরা যাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত সড়কের অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা আবদুল্লাপুর বাইপাস এই 3টি সড়কের কয়েকটি পয়েন্টে যানবাহনের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। তাও যে একেবারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা এমনটি নয়, যানবাহনের যে চাপ থাকে সেই চাপটি কিন্তু রয়েছে শুধুমাত্র ঘরমুখ মানুষের। কিন্তু অন্যান্য বছর যে একেবারে চন্দ্রাতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকা এবং একেবারে যানজটে পড়ে থাকা, এখন পর্যন্ত কিন্তু সেই চিত্রটি নেই। আমরা বলতে পারি উত্তরের যাত্রীদের এখন পর্যন্ত যাত্রা কিন্তু স্বস্তিরই রয়েছে। ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা শঙ্কা করছেন যে আগামীকাল হয়তো বা যানবাহনের মাত্রা আরও বেড়ে যাবে। আমরা সকালে যে মহাসড়কের পাশ দিয়ে আমরা দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন পরিবহন দাঁড়িয়ে রয়েছে। আপনি জানেন যে সাভার এবং আশুলিয়া এই দুটি শিল্পাঞ্চল হওয়ায় এই শিল্পাঞ্চলের শ্রমিকরা তারা কিন্তু তাদের গন্তব্যে যাবেন এবং আগামীকাল থেকে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার সব কারখানা ছুটি ঘোষণা করবেন। এরপরেই কিন্তু তার যানবাহনের যে বাড়তি চাপ সেটি কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে। শাফিন।